শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে 12টা। আর সমস্ত কাজ গুছিয়ে সকালে টিফিন করলাম, আলু চচ্চড়ি। আর কালকের একটু সোয়াবিনের তরকারি ছিল, ভাত ছিল, সব টিফিন করে সেরে নিলাম। ওগুলোকে মানে শেষ করে দিলাম সব, আলু চচ্চড়ি, ভাত, সোয়াবিনের তরকারি সব খেয়ে। এবার দুপুরে রান্না করব। তার আগে আমি যাব, সকালবেলা শুনলাম আজকে পোলিও খাওয়াচ্ছে। তো একটা মাসি বলে যায় প্রতিবার, এবার আর বলে যায়নি, হয়তো ভুলে গেছে। তো এই যে এখন হচ্ছে বেরোচ্ছি, 12টা বাজে এখন বেরোচ্ছি। এখন সিঁড়িকে পোলিও খাইয়ে নিয়ে আসি, সাইকেলে যাব। এই 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এসে তারপরে রান্না করব। আর মাংস নিয়ে এনে রেখেছি, মাংস তৈরি করবো। তো চলো, যে গুছিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে, সাইকেল নিয়ে যাব এবার। আর সিঁড়ির অবস্থা দেখো, পুরো ভেতরে ঢুকে গিয়ে এটা পুরো বাসটা ফাঁকা করে দিল। ফুলও নেই, ছিঁড়ে নিয়েছে। প্রতিদিন খেলে, আবার দেখো আবার ঢুকে যাচ্ছে। আর ছিঁড়বি না, দেখেছো এই কড়িগুলো ফুটতো তো, এগুলো ফুটে ফুটে বড় হবে। তো ফুটতেই দিলি না। চলো পুরো বড় হবে অনেক। এই যে সাইকেল, এই সাইকেলটা নেবো, খয়েরি সাইকেলটা নিয়ে এখন যাব সিঁড়িকে পোলিও খাওয়াতে। আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, কী বার এটা, পরশু দিনকে কী বার ছিল, মানে বৃহস্পতিবার ছিল। এটা বৃহস্পতিবার দিনকে বড় মানাকে স্কুল থেকে সাইকেল দিয়েছে। তো এই যে সাইকেলটা, তো এই যে বড় মানাকে সাইকেল দিয়েছে স্কুল থেকে। সাইকেলটা নাটগুলো একটু টাইট আছে, এগুলো দোকানে দিয়ে এটা ঠিক করতে হবে। এটা দোকানে গিয়ে দিয়ে, হ্যাঁ গ্যাস লাগাতে হবে না, নাট লাগাতে হবে। হ্যাঁ, তো এটা নাট লাগিয়ে এটা ঠিক করতে হবে। ঠিক আছে, চলো আগে পোলিও খাইয়ে নিয়ে আসি সিঁড়িকে। স্নান করে একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর রান্না আজকে একটু দেরি হয়ে গেছে বলে রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম না। ভাত হয়ে গেছে, এদিকে মাংসটা কষাতে বসিয়েছি। মাংস তরকারি করবো, আর কিছু করবো না। ভেবেছিলাম নিম বেগুন করবো, কিন্তু নিম আলু ভাজা করবো, কিন্তু নিম আলু ভাজা আর করবো না, কারণ 2:30 বাজে। ওইদিকে সিঁড়িকে পোলিও খাওয়াতে নিয়ে গেলাম, অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য বাড়ি এসে তারা কাচলাম, কেচে স্নান করলাম। করে এদিকে হচ্ছে বড় মোনাকে বললাম তুই আজকে স্নান করে পুজোটা দিয়ে নে, আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। আর ওই জন্য আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। বড় মোনা স্নান করে এদিকে পুজো দিয়ে নিয়েছে। আর আমার এদিকে ভাত হয়ে গেছে, শুধু মাংসটা করবো, হয়ে যাবে। আর এদিকে আমার একটা জুতো ছিঁড়ে গেছিলো, ভালো জুতো, বেশি দিন পরিনি, তো অনেক দিন ধরে রাখা ছিল। ভাবছিলাম যে সেলাই করে নিয়ে আসবো, কিন্তু যাওয়ার টাইম পাচ্ছিলাম না। তো আমাদের এখান থেকে একটা লোক যায় রবিবার করে, তো ওনাকে দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আর সিঁড়িকে বলেছি দাঁড়াতে, আমি এদিকে রান্নাটা কষাচ্ছি মাংসটা। সিঁড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওকে আর এদিকে এই যে মাংসটা কষাচ্ছি এখন। একটুখানি কষবে, আবার তো সেই রাত্রে রান্নাই করতে হবে। ওই জন্য এখন এই একটা তরকারি ভাতই করছি। কষুক। জুতোটা তো ওই জন্য একটু ঝোল করেছি। ঠিক আছে, এটা সিঁড়ির থালা, এটা আমার থালা, এটা হচ্ছে বড় মোনার থালা, এটা ভাগনার থালা। চলো খেয়ে নি, রাখ থালা রাখ।
তাই যে গ্লাস এনে তুই গ্লাসটা দাও। 4 জনের 4টে থালা। গ্লাসটা তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। আর হচ্ছে দুপুরে তো মাংস তরকারি করেছিলাম, আর মাংস তরকারি সন্ধ্যাবেলা আবার একটু মুড়ি দিয়ে খেয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর রান্নাঘরে করছি রান্না। তো ভাত, এদিকে ভাত দুপুরে বেশি করে ভাত করে রেখেছিলাম একেবারে, রাত্রে আর ভাত করবো না বলে। তো ভাতটাতে একটুখানি জল গরম করে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে ডাল করেছি মুসুরির ডাল, আর এদিকে বসিয়েছি কড়াতে আলু ভাজা। তো আলু ভাজা ডাল হয়ে গেছে, আলু ভাজা হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আর এদিকে করে নিয়েছি ডাল, মুসুরির ডাল। এই যে করে নিয়েছি মুসুরির ডাল গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে। পাঁচফোড়নটা দিইনি, পাঁচফোড়নটা সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু গোটা জিরে দিয়ে দিই, দিয়ে ফোড়ন দিয়ে ডাল সাঁতলে দিই। আলু ভাজাটা হয়ে যায়। আর এই ঘরে বিছানাটা করে নিই, কারণ এখন এই ঘরেই শুচ্ছি আমরা, আমি আমার 2 মেয়ে এই ঘরেই শুচ্ছি, আর দিদি জামাইবু ওই ঘরটাতে শুচ্ছে। তো খাওয়ার আগে বিছানাটা করে নিই, একবারে বিছানা করে তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকে সেলাই মেশিনে বসিনি, আজকে এডিটিং করলাম, এডিটিং করে ভিডিও পোস্ট করলাম, 9:45টার দিকে ভিডিও পোস্ট করলাম, করে তারপরে হচ্ছে কটা রিলস করলাম, রিলস করে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এদিকে হচ্ছে কটা রিলস করছিলাম, করে তারপরে আবার গেলাম, গিয়ে ডাল সাঁতলালাম, সাঁতলে তারপরে আলু ভাজা করলাম। ঠিক আছে, চলো এই যে বিছানা করবো এবার। হ্যাঁ, আর সিরি দিদি জামাইবু সব রয়েছে বড় জায়ের ঘরে, ওরা সব ওখানে গল্প করছে। তো আমি এদিকে রান্না করছি। কি সিরির ঘুম পেয়ে গেছে, তো সিরিকে এখন খেতে দেবো, আবার কালকে সিরির স্কুল আছে। নতুন টিফিন বক্স নিয়ে দেবো। নতুন টিফিন বক্স? নতুন টিফিন বক্সে নাম লেখা হয়নি। তো কালকে সোমবার সিরির স্কুল আছে, সিরিকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, আর দিদি জামাইবু একটু লেট করে খায় ওরা। তো হচ্ছে আগে এদের মেয়ে দুটোকে দিয়ে দিই, আর ভাগনাকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আর সকালবেলা কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, আবার স্কুলে ছুটতে হবে সকালবেলা 9টার মধ্যে। সিরিকে রেডি করে পুরো একদম সাইকেল নিয়ে ছুটি সিরিকে দিতে। কি জোরে সাইকেল চালিয়ে যাই সিরিকে দিতে। 9টা থেকে 9:30টার মধ্যে ওকে পুরো স্কুলে ঢোকাতে হয়। 9:15তে হচ্ছে গেট খোলে, 9:15 এখান থেকে 9:10-15 দিকে বেরোই, আর 9:20-25-এর মধ্যে ঢুকে যাই। আবার 9:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। 15 থেকে 25-এর মধ্যে আমাকে ঢুকতে হবে। এই 10 মিনিটের মধ্যে আমাকে রোজ সাইকেল জোরে চালিয়ে যেতে হয়। ঠিক আছে, সিরিকে এখন খেতে দেবো। শোন আমার শোন শোন। চলো, আর বড় মনে ওই ঘরে আছে, ও হচ্ছে সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিল। আর এখন খাওয়া দাওয়া করে ওদের আগে ঘুম পাড়িয়ে দিই। সকালে স্কুল আছে, প্রাইভেট আছে কালকে দিয়ে। শনি রবিবারটা একটুখানি সিরি একটুখানি স্কুল থেকে রেহাই পায়। শনিবার ওরা এলেন লিটল নার্সারি, তো ওকে শনিবার করে স্কুল ছুটি থাকে, শনিবার আর রবিবার করে। এই 2 দিন সিরি কটার সময় ঘুম থেকে ওঠে জানো? এই 9:30-10টার দিকে ঘুম থেকে ওঠে। তা আমি ডাকি না, কারণ অন্য দিন ওকে তাড়াতাড়ি ডাকতে হয়, ওই জন্য শনি রবিবার করে আমি ওকে ঘুমাতে দিই। কিন্তু বড় মনার আবার ওর যেদিন প্রাইভেট থাকে ওকে ভোরবেলা উঠতে হয়, 6টার সময় উঠতে হয়, 6:30 দিয়ে প্রাইভেট থাকে বড় মনা। তো ওকেও আমি রবিবার করে ডাকি না। আজকে যেমন বড় মনা ঘুম থেকে উঠেছে 10:30টার দিকে ঘুম থেকে উঠেছে, ওকে আমি ডাকিনি, কারণ ভোরবেলা করে প্রাইভেট থাকে, রবিবারটাই শুধু রেস্ট পায়, তো এই জন্য। চলো, রবিবার কেটে গেল। রবিবার দিনটা আসলে যেন খুব আনন্দ লাগে একেবারে, যে ছুটি ছুটি। এখন মনে হয় সেই ছোটোবেলায় যেমন আমার ছুটিতে আনন্দ পেতাম, স্কুল গেলে ছোটোবেলায় ছুটি, রবিবার করে ছুটি, এই যে আনন্দটা ছিল, সেই ছুটিটা যেন এখন আবার পাচ্ছি। রবিবার করে আমাকে সকালবেলা করে দৌড়াতে হবে না স্কুলে,
হচ্ছে সিঁড়িকে তাড়াতাড়ি তুলে সিঁড়ির পেছনে যুদ্ধ করতে হবে না। সিঁড়িকে রোজ 8টা থেকে 9টার মধ্যে যুদ্ধ করি সিঁড়ির পেছনে, তাড়াতাড়ি করে করে। তো রবিবার চলে গেল না, রবিবার রাত্রির দিক থেকে মনটা খারাপ হয়ে যায়। আবার সোমবারে সকাল থেকে আবার সেই ছোটাছুটি, সকালবেলা ছোটাছুটি, দুপুরবেলা ছোটাছুটি, বিকালবেলা ছোটাছুটি। চলো রবিবারের ছুটি, টাটা। রবিবারের ছুটি শেষ, এবার ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার ছুটি নেই, আমাকে তো রোজ রান্না বান্না করতেই হবে, ঘরের কাজ করতেই হবে। আমি যদি একদিন ছুটি পেতাম তাহলে খুব ভালো হতো। জাস্ট ওদের স্কুল পড়া ছুটি থাকে, ওইটাতেই আমি আনন্দ পাই। ওরা একটু রেস্ট পায়, আমিও একটু স্কুলের প্রাইভেটে স্কুলে যে দিয়ে আসতে হয়, প্রাইভেটে দিয়ে আসতে হয়, এগুলোর জন্য একটু ছুটি পাই। কিন্তু ঘরের কাছ থেকে তো ছুটি পাই না, ঘরের কাজ তো আমার চলতেই থাকে প্রতিদিনই। ঠিক আছে, চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। আলু ভাজাটা নামাবো, আর একটুখানি ভাজা হোক, নামাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। রবিবার টাটা, কালকে আবার সোমবার। ঠিক আছে, টাটা করে দাও, টাটা। চলো টাটা, আজকের মতন দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।